বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। জামায়াত কর্মীদের ওপর কেউ হামলা করলে দুই হাত নিয়ে ফিরতে পারবে না, বললেন জামাত নেতা এটিএম আজহার। দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা আজ সোমবার থেকে 4 দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। নিউ মার্কেট এলাকায় দিনে প্রকাশ্যে ছোড়া দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইল ছিনতাই করছে। মিশরের নদীতে পড়ে যাওয়া বাস থেকে 13 শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজেই ডুবে গেলেন এক যুবক। ইন্দোনেশিয়ায় উদ্ধারকর্মীরা বন্যায় নিখোঁজ অন্তত 400 জনকে খুঁজছেন। ঘূর্ণিঝড়, বৃষ্টি এবং ভূমিধসের নিচে চাপা পড়েছেন অনেকে। দীর্ঘ অপেক্ষার পর খোলা আকাশের নিচে রাত কাটানোর দারুণ সুযোগ ফিরে এসেছে এবং 1174 জন পর্যটক 3টি জাহাজে করে সেন্ট মার্টিনস দ্বীপ গেছেন। তারেক রহমানের দেশে আসার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তা দেয়া হবে, বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশের 7 মাত্রার ভূমিকম্পের শঙ্কা, বিশেষজ্ঞদের সতর্কবার্তা। গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থিত মেগাথার্স্ট ফল্ট